আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ ট্রাম্পের কণ্ঠে নরম সুর, মেনে নিচ্ছেন ইরানের সব শর্ত। অবাক হবার মতোই কিন্তু ঘটনা প্রিয় দর্শক, যে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত যুদ্ধের ঘোষণা দিতে গিয়েও তিনি আবার পিছিয়ে এসেছেন। কারণ কি? কি কারণ হতে পারে? তিনি হরমুজ প্রণালীতে ফ্রিডম প্রজেক্ট নামে একটি অভিযান শুরু করতে চেয়েছিলেন এবং তা প্রায় চূড়ান্ত। পেন্টাগনের নানা ধরনের সূত্র বলছে যে এই ফ্রিডম প্রজেক্টটি হবে এই প্রণালীতে আটকে থাকা তেলবাহী ট্যাঙ্কার এবং জাহাজ উদ্ধার করবার জন্য একটা অভিযান। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি এই মুহূর্তে হরমুজ প্রণালীতে কত সংখ্যক জাহাজ আটকে আছে, একটা পরিসংখ্যান, এটা গতকালেরই একটা পরিসংখ্যান। মেরিটাইম এজেন্সি নামে একটা সংস্থা এই হিসেবটা করেছে। ২০০০-এর মতো তেলবাহী ট্যাঙ্কার এবং জাহাজ এখন হরমুজ প্রণালীর বিভিন্ন অংশে আটকে আছে। মানে হরমুজ প্রণালীর ওই ৩৯ কিলোমিটারের মধ্য দিয়ে যেতে পারছে না ঠিকই, কিন্তু অসংখ্য জাহাজ লোহিত সাগরের অংশে, অসংখ্য জাহাজ ভূমধ্য সাগরের অংশে আটকে আছে, যেগুলো আসলে ইরানের রেড সিগন্যালের অপেক্ষায় বা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একদিকে মার্কিন অবরোধ, অন্যদিকে ইরানের কড়া নজরদারি নির্দেশনা যে হরমুজ প্রণালী দিয়ে অনুমতিবিহীন কোনো তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজ চলাচল করলেই তাতে আঘাত করা হবে। এই যে আজকে একটা ঘটনা ঘটেছে, হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দুর্দান্ত একটা অপারেশন করেছে, দুর্দান্ত একটা অভিযান করেছে ইরান। এই হরমুজ প্রণালীর কাছে অনেকগুলো দ্বীপ আছে। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দ্বীপের নাম হচ্ছে জাস্ক দ্বীপ। সেই দ্বীপের কাছাকাছি মার্কিন যুদ্ধ জাহাজ আসতে চাচ্ছিল বা অগ্রগামী হচ্ছিল। ঠিক এইরকম একটা অবস্থায় ইরান সাঁড়াশি আক্রমণ চালায়। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা করা হয় ওই জাহাজে। ফলে জাহাজটি দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যেতে বা পিছু হটতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কি ফ্রিডম প্রজেক্টটি পরিচালনা করা সম্ভব? কারণ এই প্রজেক্ট যদি পরিচালনা করতে যায় যুক্তরাষ্ট্র, তাহলে তো ইরানের সঙ্গে সংঘাত বেঁধে যাবে। সেই সংঘাত কি নতুন করে আবার তুমুল যুদ্ধে রূপ নেবে কিনা? কারণ এখন তো একটা যুদ্ধবিরতি চলছে। তো এই ১৫,০০০ সেনা এবং ১০০ যুদ্ধ বিমান নিয়ে প্রজেক্ট ফ্রিডমের যে স্বপ্ন দেখছিলেন ডোনাল্ড ট্রাম্প, এই স্বপ্নটি আজকে প্রথম দফায় কিন্তু ভেস্তে যাবার উপক্রম হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমাদের কাছে যে তথ্য আসছে, এটা পাকিস্তানের কয়েকটি সূত্র নিশ্চিত করছে এবং পেন্টাগনেরও একটি সূত্র জানাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কোন ধরনের শর্ত ছাড়াই এখন নতুন করে ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি। কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প নমনীয় হলেন? তার কণ্ঠের সুর নরম, এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ সরঞ্জাম এই ৪০ দিনের যুদ্ধ করার পর প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং গতকালকেই পেন্টাগনের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি খুবই স্পষ্ট করে বলেছেন যে এমন এমন যুদ্ধাস্ত্র ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছে, যেগুলো আবার নতুন করে তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কয়েক বছর লেগে যেতে পারে। এই যে দেখুন যুদ্ধাস্ত্রের স্বল্পতা, বা আমরা যদি বলি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন তলানিতে অবস্থান করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা নিয়ে সেটা ইসরায়েলে দিতে হয়েছে। আবার ওমান থেকে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা ধার করে সংযুক্ত আরব আমিরাতকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মানে একটা গোঁজামিল এবং তালি জোড়া দিয়ে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা ৪০ দিন টেনে নিয়ে গেছেন। তো প্রথমত হচ্ছে যুদ্ধাস্ত্রের সংকট, দ্বিতীয় হচ্ছে ভয়াবহ অর্থনৈতিক অবনমন বা খারাপ পরিস্থিতি। দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি পড়েছে। শেয়ার বাজারগুলোতে দর পতন, তীব্র মূল্যস্ফীতি থেকে শুরু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মার্কিন জনগণের জীবনযাপনের মান নিম্নগামী হওয়া, এর মূল বা অন্তরালের একমাত্র দায় হচ্ছে চাপিয়ে দেয়া ইরানের উপর যুদ্ধ। এটা যেমন দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে মার্কিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা
অসহযোগিতা শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আপনারা জানেন সেপ্টেম্বর অক্টোবরে মধ্যবর্তী নির্বাচন হবার কথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তার আগেই এই অসহযোগিতা শুরু হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পকে কিন্তু এখন কেউ আর সহযোগিতা করতে যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ যে কারণ সেটি হচ্ছে যে ইতোমধ্যে পেন্টাগন থেকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বলেছেন যে এখন এই মুহূর্তে এই যুদ্ধটি এফোর্ড করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কারণ সেনা সদস্যরা প্রস্তুত নন। একইভাবে যুদ্ধ করবার জন্য যে পরিকল্পনা, উদ্যোগ এবং মাঠের কলাকৌশল সেইগুলোর সবগুলোর ক্ষেত্রেই আসলে পেন্টাগন অপ্রস্তুত অবস্থায় রয়েছে। গত ৪০ দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কি লাভ হয়েছে, এই যুদ্ধের মধ্যে দিয়ে অর্জন কি, সেগুলো নিয়েই আসলে চুলচেরা বিশ্লেষণ চলছে। সুতরাং নতুন যুদ্ধে জড়ানোর বিপক্ষে প্রায় অধিকাংশ পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা মতামত দিয়েছেন। ফলে এখন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সামনে যুদ্ধ থেকে পিছিয়ে আসা ছাড়া আর কোনো পথ নেই। ইতিমধ্যে ইরান স্পষ্টভাবে বলেছে যে আমেরিকার সামনে দুটো পথ খোলা আছে। সেই দুটো পথের একটি হচ্ছে আলোচনা আর অন্যটি হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়া। আরেকটি তথ্য আপনাদেরকে দেই, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে এই তথ্য পেয়েছে যে এবার যুদ্ধ হলে মরণপণ লড়াই শুরু করবে ইরান। আপনারা জানেন যে ইরানের ৩ কোটি মানুষ এই স্থলযুদ্ধ করবার জন্য নাম লিখিয়েছে। সুতরাং এটা ইরানের জাতীয় ঐক্যের ক্ষেত্রেও অভাবনীয়। ইরান এই মুহূর্তে কিসের উপর ভিত্তি করে টিকে আছে? বিশ্লেষকরা বলেন যে অসাধারণ জাতীয় ঐক্য তৈরি হয়েছে জনগণের মধ্যে। ফলে ইরানের সরকারের পতন ঘটানো বা ইরানকে ক্ষতি করা দৃশ্যমানভাবে সম্ভব হলেও অন্তর্গতভাবে ইসলামী শাসন ব্যবস্থা উপড়ে ফেলার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং পেন্টাগন থেকে শুরু করে মার্কিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে এখন এটাই পরামর্শ আসছে যে দ্রুততম সময়ের মধ্যে এক্সিট করুন, এই যুদ্ধ থেকে চলে আসুন। সুতরাং আজকের এই মুহূর্তের খবর হচ্ছে যে ইতোমধ্যে গ্রিন সিগন্যাল দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে, একইভাবে আসিম মনিরকে, যে নতুন করে যেন আলোচনাটি এগিয়ে নেওয়া হয় এবং এই আলোচনা যেন টেবিলে গড়ায়। আপনারা জানেন যে ইরান নতুন যে প্রস্তাব দিয়েছে সেখানে দুটো বিষয় ছিল। একটি বিষয় যে হরমুজ প্রণালীর থেকে পূর্ণ মুক্ত করতে হবে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ উইথড্র করতে হবে। একইভাবে ইরানও তার অবরোধ তুলে ফেলবে। একেবারে এই হরমুজ প্রণালী নির্বিঘ্ন থাকবে। তবে এই হরমুজ প্রণালীর কর্তৃত্ব, সার্বভৌমত্ব থাকবে ইরানের হাতে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পারমাণবিক অস্ত্রের বিষয়ে পরবর্তীতে, মানে এই শর্তে যদি মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হয় তাহলে পরবর্তীতে এটা নিয়ে বিস্তর আলোচনা হবে। এটা পর্যালোচনা করবে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে মিলিয়ে তারাও নানা ধরনের উদ্যোগ গ্রহণ করবে। দর্শক, তো এই দুটি প্রস্তাবকে সামনে রেখে এখন ডোনাল্ড ট্রাম্প বসতে যাচ্ছেন। হয়তো ২-৪ দিনের মধ্যে বা ১ সপ্তাহের মধ্যে একটা ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। কিন্তু দেখুন যে হরমুজ প্রণালীকে ঘিরে যে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমিত হবার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এখন প্রজেক্ট ফ্রিডম যদি শুরু করেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে আবারও সেই ভয়াবহ যুদ্ধ, আবারও অস্থিতিশীল পরিস্থিতি, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আবারও ইরানের আক্রমণ এবং একটা অস্থিতিশীল অবস্থা জ্বালানি এবং তেলের ক্ষেত্রে। তো সেই পরিস্থিতিতে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে না যেতে তার প্রশাসনের বিশ্বস্ত ব্যক্তিবর্গই বলেছেন। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি সবসময়ই বলে আসছেন যে যুদ্ধকে সীমিতভাবে রাখতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে ইরানের সঙ্গে সম্মানজনক একটি চুক্তি করতে হবে। এখন এই চুক্তিতে হয়তো খানিকটা ইরান জিতে যাবে, কিন্তু তবুও এই চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ থেকে চলে আসাটা সম্মানজনক হবে ট্রাম্পের জন্য। এটাই কিন্তু সবাই মত দিচ্ছেন। তো হঠাৎ করে ট্রাম্পের কণ্ঠে নরম সুর, এটা কি আবার নতুন করে কোনো ফাঁদ কিনা? সেটাও হতে পারে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য আরো কিছু সময় এই ফাঁকে চাচ্ছে, এমনটিও হতে পারে। তো ফলে নানা ধরনের হিসেব নিকেশও আছে। হয়তো কয়েকদিনের মধ্যেই তা স্পষ্ট হবে। তবে হরমুজ থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ জাহাজ প্রত্যাহার এবং অবরোধ তুলে না নেয়, তাহলে ইরান হয়তো আলোচনার টেবিলে আসবে না। দেখা যাক ইরান কতটা নমনীয় হয়।
যদিও ডোনাল্ড ট্রাম্পের এই নমনীয়তাকে অনেকেই বলছেন যে একটা ট্র্যাপ। ইরান এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি। ইরান কি মতামত দেয় সেটার দিকেও তাকিয়ে আছে অনেকে। আর পাকিস্তান যদি এই দুতিয়ালিটি সম্পূর্ণ সফলতার সঙ্গে করতে পারে, তাহলে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।